আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, আগামীকাল সোমবার পবিত্র শবে কদর। এই শবে কদরের রাত্রিতে এমন একটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব, যে আমলটি করলে আপনার যত বড় বিপদ হোক আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবেনই দিবেন, এবং যত বড় রোগ হোক আল্লাহ রাব্বুল আলামিন শিফা করবেন, এবং সারা রমজান মাসের যতগুলো আমল করছেন আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, এই আমলটা কি নিয়মে করবেন? আমলের আগে পরের নিয়ম কি? আমলটি করতে গিয়ে দোয়াটি কয়বার গণনা করবেন? আমি A to Z বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিব, যাতে করে আপনারা সহি শুদ্ধভাবে শবে কদরের রাত্রিতে আমলটি করতে পারেন। শবে কদরের রাত্রিতে যেহেতু আমল করলেই 100% কবুল, সেজন্যই আমি আপনাদেরকে সহিভাবে আমলটি শিখিয়ে দিব, যাতে করে আপনারা পবিত্র শবে কদরের রাত্রিতে আমলটি করে বিপদ থেকে মুক্তি পেয়ে যান, এবং যত বড় রোগ হোক সে রোগ থেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি করে দেন। বিশেষ করে যাদের বিপদ আসতে, আসতে এখন দেওয়ালের সাথে পিঠ ঠেকে গেছে, এখন তার আর কোনো উপায় নেই, আর কোনো রাস্তা নেই। ছেলে-মেয়ের জন্য, বিয়ে-শাদির জন্য অনেক চেষ্টা করছে, এখন আর কোনো সে রাস্তা দেখতেছে না। চাকরির জন্য অনেক ব্যবস্থা নিচ্ছে, কিন্তু কোনো উপায় হচ্ছে না, কোনো পথ পাচ্ছে না। তারপরে অনেক টাকা ঋণ হয়ে গেছে, পরিশোধের কোনো ব্যবস্থা পাচ্ছে না। যার যত বড় বিপদ হোক, এই আমলটি করে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সেই দোয়া অবশ্যই, অবশ্যই কবুল হবে। এই আমলটি করে আমার ওস্তাদজিরা ফল পেয়েছেন। ওস্তাদজিদের কাছ থেকে আমি নিজে শিখে আমলটি করে আলহামদুলিল্লাহ আমিও এই আমলের ফল পেয়েছি। তাহলে চলুন আমরা এই আমলটি শুরু থেকেই সুন্দরভাবে জেনে নেই। প্রিয় দর্শক, পবিত্র শবে কদর এই রাতটি এক মহামান্বিত রাত। এই রাতে কেন ইবাদত কবুল হয়? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন, লাইলাতুল কদরি খয়রুম মিন আলফি শাহর। এই রাত্রটি হাজার মাসের চেয়েও উত্তম। সুতরাং ১,০০০ মাসে আপনার ৮৩ বছর ৪ মাস হয়। ৮৩ বছর ৪ মাস একজন ব্যক্তি ইবাদত করলে জানা সওয়াব হয়, তার চাইতেও উত্তম হলো এই রাত্রির ইবাদত। বলেন সুবহানাল্লাহ। দর্শক, তাহলে বুঝতে পারলাম এই রাত্রিটি অনেক গুরুত্বপূর্ণ। আর এই রাত্রিতে কেউ যদি আল্লাহর কাছে চায়, তাহলে ওই ব্যক্তির চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেন না। এই রাত্রিতে ইবাদত আপনি কোন সময় থেকে কোন সময় করবেন? মাগরিব থেকে শুরু করে নিয়ে ফজরের আগ পর্যন্ত আপনি এই রাত্রিতে ইবাদত করবেন। দর্শক, আমি যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি একটি তাজাল্লিপূর্ণ দোয়া। এই দোয়াটি এমন একটি শক্তিশালী দোয়া, যে শক্তিশালী দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইলে ক্ষমা পেয়ে যাবেন, বিপদ থেকে মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন, এবং আপনার পিছনে যদি বড় ধরনের শত্রু লেগে থাকে, সে শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন, এবং আপনার যদি বড় ধরনের মামলা লেগে থাকে, সে মামলা আপনার জন্য খালাস হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলটি সবার আগে আমরা করার চেষ্টা করব, লাইলাতুল কদরের সকল আমলের আগে। আর অবশ্যই এই আমলটি করার আগে আমরা ইস্তিগফার পাঠ করে নিব। সর্বপ্রথম কাজ হলো আমাদের ইস্তিগফার পাঠ করা। ইস্তিগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পাঠ করে নিজের গুনাহগুলো আগেই ঝেড়ে ফেলবো। কারণ আমি যখন একটি আমল করব, আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু উপস্থাপন করব, আমি যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইবো, তখন সর্বপ্রথম আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। আর এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, সে যেন আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পাঠ করে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে অনেক খুশি হয়ে যান ইস্তিগফার পাঠ করলে। হাদিস শরীফ আসছে, এক সাহাবী মরুভূমি রাস্তা দিয়া যাইতে লাগলেন তার ওট নিয়া। পথিমধ্যে তার জিরাইতে এক রাস্তার পাশে বসলেন। অনেক সময় দেখা যায় আমরা হয়রান হয়ে গেলে একটু জিরাতে বসি, একটু বিশ্রামে বসি। ওই ব্যক্তি বিশ্রাম নিতে গিয়ে তার ওট চুরি হয়ে গেল। ওটের ভিতরে থাকা খেজুর পানি চুরি হয়ে গেল। লোকটি বিশ্রাম থেকে জাগ্রত হয়ে চক্ষু মেলে দেখে তার ওট নাই, পানিও নাই, খেজুরও নাই। এখন আপনি বলেন কত বড় খারাপ লাগবে তার কাছে। এই ব্যক্তিটা
ওট ছাড়া তার বাসায় যাওয়া সম্ভব না। কারণ এমন মাঝি মধ্যে সে আটকাইছে। এই জায়গা থেকে তার মরণ ছাড়া উপায় নাই। ব্যক্তিটা মনে, মনে ভাবলো, ওট যেহেতু নিয়ে গেছে, এখন আমার মরণ ছাড়া কোনো উপায় নেই, আমি ঘুমিয়ে যাই। ব্যক্তিটা ঘুমিয়ে গেল। কতক্ষণ পরে আবার চক্ষুটা খুলে মেলে দেখে তার ওই জায়গায় পুনরায় তার যে উট এবং খেজুর ও পানি ওইগুলো ওই জায়গায় চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা এত পরিমাণে খুশি হইল, খুশির চোটে বলে, আয় আল্লাহ, আপনি আমার বান্দা, আমি আপনার রব। নাউজুবিল্লাহ বলেন। এই ব্যক্তি এত পরিমাণে খুশি হইছে, এই কথাটা বলেই ফেলছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা বেজার হন নাই। এই কথার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আমি বুঝাইতে চাইছি এই ব্যক্তিটা ওট হারাইয়া পুনরায় পাওয়ার পরে কতই না খুশি হইলে আল্লাহ পাককে এই কথা বলতে পারে, আয় রব্বে কারিম, আপনি হলেন আমার আমার বান্দা, আমি আপনার রব। কত পরিমাণে খুশি হইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের নিকট তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে ওই পরিমাণ খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। এই কথাটাই বুঝাইতে চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান বান্দার উপরে। আল্লাহু আকবার। এইজন্য আমরা সবার আগে ইস্তিগফার পাঠ করে নিব। ইস্তিগফার পাঠ করে এরপর আমরা ২ রাকাত নফল নামাজ আদায় করব। ২ রাকাত নফল সালাত আদায় করব। মনের আশা পূরণের নামাজ নয়, সালাতুল হাজত নয়। এইটা হলো আমার আজকের উদ্দেশ্য পূর্ণ হওয়ার নামাজ। আমি যেই নিয়তে নামাজটি পড়তেছি, আমি যদি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য নামাজটি পড়ি, তাহলে বিপদ থেকে মুক্তির জন্য ২ রাকাত নফল নামাজ। আমি যদি রোগ-শোক থেকে মাপ পাওয়ার জন্য নামাজটি পড়ে থাকি বা আজকের এই আমলটি করে থাকি, তাহলে রোগ শেফার জন্য ২ রাকাত নফল নামাজ। আমি যদি মামলা মোকদ্দমা থেকে খালাস পাওয়ার জন্য আমি এই আমলটি করে থাকি, তাহলে ২ রাকাত নফল নামাজ হবে মামলা মোকদ্দমা থেকে খালাস পাওয়ার জন্য। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই নামাজ ২ রাকাত আদায় করবেন আপনার অবস্থা অনুযায়ী। আপনি যেই নিয়তে এই আমলটি করবেন, ওই নিয়তে ২ রাকাত নামাজ আদায় করবেন। নিয়তটি বাংলায় করলেই হবে। মনে করেন আপনার মনে অনেক বড় আশা, আপনার মেয়েটাকে অমুক ভালো একটা স্বামীর কাছে, একটা ছেলের কাছে বিয়ে দিবেন। তাহলে আপনি এই নিয়তে নামাজটি পড়েন, আল্লাহ, আমার মেয়ের জন্য এমন, এমন একটা পাত্র চাই। এই উদ্দেশ্যটা যেন পূর্ণ হয়, তার জন্য আমি ২ রাকাত নফল সালাত পড়তেছি। আল্লাহু আকবার। এই নিয়ত করে আপনি ২ রাকাত সালাত আদায় করে এরপর দুরূদ শরীফ পড়বেন ১০০ বার। তাইলে সর্বপ্রথম নামাজ, এরপরে ২ নম্বর হলো দুরূদ শরীফ ১০০ বার পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটু উন্নত মানের দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। দুরূদ শরীফ সবগুলাই এক, কিন্তু যেই দুরূদ শরীফে বাক্য বেশি, ওই দুরূদ শরীফের সওয়াবও বেশি। সুবহানাল্লাহ। এইজন্য ১০০ বার দুরূদ শরীফ পাঠ করবেন। হুজুর, দুরূদ শরীফের আমল কেন? দোয়ার কথা বললেন একটা, হ্যাঁ, দোয়া একটাই। কিন্তু প্রতিটা দোয়ার আগেই, প্রতিটা দোয়ার পরেই কিছু নিয়ম আছে। একটা দোয়া যদি আপনি পাঠ করেন, নিয়ম আছে। আপনি যদি শুধু ভাত খান, তাইলে কিন্তু শুধু ভাতই খান না। ভাত খাওয়ার আগে পানি আনেন, গ্লাস আনেন, লবণ আনেন, তারপরে দস্তরখান বিছান, অনেক কিছু করেন। আপনি যদি শুধু মুড়ি খাইতে চান, আপনি চিন্তা করে দেখেন কয়টা জিনিস আনেন। আপনি যদি শুধুমাত্র ১ কাপ চা খেতে চান, কয়টা জিনিস আনেন। লং, দারচিনি, এলাচ কত কিছু এনে তারপর আপনি একটা খাদ্য খান। জিনিস হলো একটা, কিন্তু লাগে কত কিছু। ঠিক আল্লাহর কাছে যখন আপনি কোনো কিছু চাইবেন, তখন প্রস্তুতি হয়ে আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ এরকম সেজগুজু ছিলাম না। যখন আমি ক্যামেরার সামনে আসবো, আমাকে অনেক মানুষ দেখবে, এইজন্য আমি একটু উন্নত হয়েছি। কিন্তু আমি কি সারা দিন-রাত এইভাবেই চলি নাকি? না, এইভাবে চলি না। আপনি যখন কোথাও বেড়াতে যাবেন, তখন আপনি কিন্তু একটু আট-সাট হয়ে যাবেন। এটাই স্বাভাবিক। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন কোন কিছু চাইবেন, তখন একটু পরিবর্তন হইতে হবে, একটু সাজুগুজু করতে হবে, একটু আট-সাট হইতে হবে। সেটা কেমন? সর্বপ্রথম আপনি ওযু করে নিবেন।
অজু করে সুন্দর পোশাকাদি পরিধান করে নিবেন। এরপর পারলে কিছু খুশবু মাখবেন, কিছু আতর পারফিউম মেখে নিবেন। তারপরে আমি যেই কথাটা বলছিলাম একবার ইস্তিগফার, একটা বার ইস্তিগফার তওবা করে নিবেন। এরপর ২ রাকাত নামাজ আদায় করবেন। ২ রাকাত নামাজ আদায় করে ১০০ বার আপনি দরুদ শরীফ পাঠ করবেন। ১০০ বার দরুদ শরীফ পাঠ করবেন। এই আমলের নিয়ম। তবে একবার দুরূদ পাঠ করার ফজিলত আপনি যদি জানেন বা বুঝতে পারেন, তাহলে আপনার আমলটা আরো সুন্দর হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার নবীর উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সঙ্গে, সঙ্গে আসমান থেকে ১০ টা রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কেউ যদি একবার দুরূদ শরীফ পাঠ করে, ওই বান্দার আমলনামায় ১০ টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। সঙ্গে, সঙ্গে ওই বান্দার আমলনামা থেকে ১০ টা গুনাহ মুছিয়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে বুঝতে পারলাম ২ রাকাত নফল নামাজের পরে দুরূদ শরীফ ১০০ বার। এরপরে ইস্তাগফিরুল্লাহ ১০০ বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এতটুকুই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এইটুকুন শব্দ ১০০ বার পাঠ করবেন। গণনা করে ভুল যাতে না হয়। ১০০ দানা তাসবিহ যেটা আছে ওইটা ধরে, ধরে আপনি পাঠ করবেন। এরপরই হলো মূল দোয়া। বুঝাইতে পারলাম কিনা? এখন যেই দোয়াটা বলবো মনোযোগ দিয়া শুনতে হবে। আর সিরিয়ালটা মনে রাখবেন। যদি মনে না থাকে আবার ভিডিও চালু করে আপনি শিখে নিবেন। আপনার আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করার পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৪৯৯ বার। কতবার? ৪৯৯ বার। একবার কম রাখবেন ৫০০ বার পূর্ণ করতে। ৫০০ বার হয়ে যাবে, একবার কম পড়বেন ৪৯৯ বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটাই হলো মূল দোয়া। হুজুর যত বড় বিপদ হোক কেন এই দোয়া পড়লে বিপদ থেকে মুক্তি পাওয়া যায় শুনবেন। এই দোয়াটার অর্থ হলো লা হাওলা নাই কোনো ভরসা, ওয়ালা কুওয়াতা নাই কোনো শক্তি, ইল্লা বিল্লাহ আল্লাহ আপনি ছাড়া। আপনি কি বলতেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাই কোনো ভরসা, নাই কোনো শক্তি, আল্লাহ আপনি ছাড়া। তার মানে আপনি এই বিপদ থেকে মুক্তি করা মালিক আপনি। আয় রাব্বে কারীম আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক কেউ নাই। আমার বিপদ থেকে উদ্ধার করার মালিক কারো ভরসা নাই, কারো শক্তি নাই। লা হাওলা নাই কোনো ভরসা যে আমি অপর একজনের ভরসা নিয়ে এই বিপদ থেকে মুক্তি পাবো। অপর একজনের শক্তির উছিলায় আমি এই বিপদ থেকে মুক্তি পাবো। তার মানে লা হাওলা লা কুওয়াতা নাই কোনো ভরসা, নাই কোনো শক্তি এই বিপদ থেকে মুক্তি পাওয়ার ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। আমার মেয়েটাকে বিয়ে দিতে পারছি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাই কোনো ভরসা, নাই কোনো শক্তি আমার এই মেয়েকে বিয়ে দিতে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলেন। এইজন্য এই চমৎকার দোয়ার আমলটি অনেকেই জানেন না। অনেক বুজুর্গ ওলামায়ে কেরাম যখন কঠিন বিপদে পড়ে যান, মান-সম্মান নিয়ে টান দিবে এমন অবস্থা হয়ে যায়। যখন নাকি ছেলে-মেয়ে নিয়ে কঠিন বিপদে পড়ে যায়, ইনকাম কামাই রুজি নিয়ে কঠিন বিপদে পড়ে যায়, তখন এই দোয়া, এই আমল পাঠ করে তারা বিপদ থেকে উদ্ধার হয়। আল্লাহু আকবার। আজকে আমি আপনাদেরকে সেই আমলটি শিখাইয়া দিলাম। অন্তর থেকে অ্যাকসেপ্ট করে আপনি আমলটি করবেন। আমলটি করার ক্ষেত্রে লা হাওলা ওয়ালা কুওয়াতা এটা পাঠ করার সময় অবশ্যই অর্থের দিকে খেয়াল করবেন। লা হাওলা নাই কোনো ভরসা, ওয়ালা কুওয়াতা নাই কোনো শক্তি আমাকে চাকরি দেওয়ার ইল্লা বিল্লাহ আল্লাহ আপনি ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাই কোনো ভরসা, নাই কোনো শক্তি আমার ছেলেকে চাকরি দেওয়ার ইল্লা বিল্লাহ আল্লাহ ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ নাই কোনো ভরসা, নাই কোনো শক্তি আল্লাহ ছাড়া আমার স্ত্রীর সাথে মহাব্বত গড়ে তোলার। লা হাওলা নাই কোনো ভরসা, ওয়ালা কুওয়াতা নাই কোনো শক্তি আমার ছেলেকে বিদেশে নেওয়ার ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা হাওলা নাই কোনো ভরসা, ওয়ালা কুওয়াতা নাই কোনো শক্তি আমার ছেলে-মেয়েকে মানুষ করানোর মতো ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। লা হাওলা ওয়ালা কুওয়াতা নাই কোনো ভরসা, নাই কোনো শক্তি আমাকে আমার রোগ মুক্তি দিতে ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া।
আল্লাহু আকবার। তাহলে কতবার পড়বেন? ৪৯৯ বার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে একবার পড়বেন। কারণ বলেছিলাম ৫০০ বার পূর্ণ করতে একবার বাকি রাখবেন। একবার কি পড়বেন? একবার কি পড়বেন শোনেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম এতটুকু জোড়া লাগাবেন। এতটুকু যোগ করে ১০০ বার মানে একবার বলে ৫০০ বার পূর্ণ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৪৯৯ বার পড়ছেন। ৫০০তম বার পড়বেন লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ৫০০ বার পূর্ণ হয়ে গেল। এখন ফিরে যান আগের মতো ৫০০ বার দোয়াটা পাঠ করার পরে আবার ১০০ বার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আপনি এই দুরূদ শরীফ পাঠ করতে পারেন না হুজুর। আমি তো এই দুরূদ পড়তে পারি না। আমি কি করব হুজুর? হুজুর আমার জন্য কি করার আছে বলেন? আপনি যদি পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুই পড়েন। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকুন দুরূদ শরীফ যদি কেউ পড়ে সঙ্গে, সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ১০ টা রহমত নাযিল করে দিবেন। সুবহানাল্লাহ। এইজন্য দুরূদ শরীফ পাঠ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০০ বার। এরপরে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ১০০ বার আবারও। কারণ দোয়ার আগে ১০০ বার দুরূদ শরীফ, ১০০ বার আস্তাগফিরুল্লাহ, পরও ১০০ বার দুরূদ শরীফ, ১০০ বার আস্তাগফিরুল্লাহ। তবে মনে রাখবেন আস্তাগফিরুল্লাহর পরিমাণটা মনে হয় বেশি হয় না। না, কেউ যদি আস্তাগফিরুল্লাহ বেশি, বেশি আল্লাহর কাছে প্রার্থনা করে বা বলে ওই ব্যক্তির রিজিকের অভাব দূর করিয়া এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কসম ওই ব্যক্তিও সেটা কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এইজন্য দিনদার ভাই বোনেরা আমি যে আমলটি শিখাইতেছি, আমলটি যদি যত্ন সহকারে করতে পারেন, মন থেকে ভালোবাসা নিয়ে যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিবেন না। কারণ এই আমলটার ভিতরে দুরূদ শরীফ আছে, ইস্তিগফার আছে। কেউ যদি ইস্তিগফার পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস শরীফে বলছেন কেউ যদি ইস্তিগফার পাঠ করে তাহলে তার কি হয় শুনুন, তার কি হয় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ ওই ব্যক্তির গুনাহের দিকে তাকাইব না। ওই ব্যক্তি যদি সাগর পরিমাণ গুনাহ করে ফেলে, পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, এরপরে যদি ওই ব্যক্তি আইসা হাজির হয় আর আমার কাছে তওবা ইস্তিগফার পাঠ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন দিকে তাকাইব না। সঙ্গে, সঙ্গে আমার বান্দারে আমি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এইজন্য দিনী ভাই ও বোনেরা অবশ্যই, অবশ্যই ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু এটা হলো বড় ইস্তিগফারে। তবে ১০০ বার যেটা পড়বেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ। এইটুকুন পাঠ করলেই হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কতবার? ১০০ বার। এরপরে আপনি কি আমল করবেন? এরপরেই মুনাজাতে চলে যাবেন। আমার আলোচনার শেষের দিকে তাহলে ধারাবাহিকতাটা মনে আছে কিনা? যার, যার এই ধারাবাহিকতা মনে আছে কমেন্টে লিখে দেন। যাতে আপনার কমেন্ট পড়ে আমলের নিয়মটা শিখে অনেক মা বোনেরা আমলটি করতে পারেন। আপনিও এইভাবে সওয়াবের ভাগী হয়ে যাবেন। আল্লাহু আকবার। কমেন্টে নিয়মটা লিখে দেন। আপনার মুখস্থ হয়ে যাবে। ১ নম্বরে ওযু করা, নিজেকে পরিপাটি করা, নিজেকে জামাইয়ের মতো সাজাইবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কাছে উপস্থাপন করবেন একটি আমল।
যত সুন্দর হবেন, আল্লাহ পাক তত আপনার উপরে খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাইলে ১ নম্বরে আপনি অজু করে পরিপাটি হবেন। ২ নম্বরে আপনি ২ রাকাত নফল নামাজ পড়বেন। ৩ নম্বরে আপনি দুরূদ শরীফ পড়বেন। ৪ নম্বরে আস্তাগফিরুল্লাহ ১০০ বার পাঠ করবেন। ৫ নম্বরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ৪৯৯ বার। ৬ নম্বরে হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ১ বার। ৭ নম্বরে হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও ১০০ বার। ৮ নম্বরে আস্তাগফিরুল্লাহ আবারও ১০০ বার। তারপরে ৯ নম্বরে এখন মুনাজাত, ১০ নম্বরে ইসমে আজম। মুনাজাত ও ইসমে আজম। মুনাজাত দিবেন আল্লাহর কাছে বলার জন্য। আর ইসমে আজম দিয়ে সেটা পেরেক মেরে দিবেন। যাতে করে আপনার দোয়াটা অবশ্যই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ইসমে আজম পাঠ করে যদি কেউ আল্লাহ পাকের নিকট চায়, আল্লাহ পাক ফেরত দেন না, ফেরত দিতে লজ্জাবোধ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ ইসমে আজম পাঠ করে মহান আল্লাহর নিকট চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। ওই ব্যক্তির সঙ্গে ইসমে আজমের উসিলায় তার সবগুলো দোয়া, সবগুলো মুনাজাত কবুল মঞ্জুর করিয়া লন। সুবহানাল্লাহ। আপনি কি শুধু এই লাইলাতুল কদরের রাত্রে কি আমল করেছেন? না, আপনি সবগুলো লাইলাতুল কদরে আমল করছেন। না, আপনি সবগুলো রোজা রাখছেন। আপনি সবগুলো আমল করছেন। পুরো মাহে রমজানে আপনি সেহরি ইফতারি খাইছেন। সেহরির সময় দোয়া করছেন, ইফতারির সময় দোয়া করছেন, আপনি এতেকাফে বসে দোয়া করছেন, দান সদকা করেছেন। এইগুলো যদি কবুল না হয় আপনি পড়া কপাল। এগুলো কবুল হওয়ার প্রধান রাস্তা হলো ইসমে আজম পাঠ করে দোয়া করা। কোন বান্দা যদি ইসমে আজম পাঠ করে আল্লাহ পাকের নিকট চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দোয়াগুলো কবুল করে নেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইসমে আজমটি আমি আগে বলিনি, কারণ মুনাজাতে বললে আপনারা শিখতে পারবেন না। ইসমে আজমটি একটু কঠিন। এইজন্য মুখস্থ করে নিবেন। যদি মুখস্থ না হয়, তাহলে আমি এখন পড়াইয়া দিব জবানের। আমার জবানের সাথে আপনারা শুদ্ধ করে নিবেন। বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাক লাকাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এতটুকুই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই ইসমে আজম পাঠ করে বলবেন, আল্লাহ এই ইসমে আজমের উসিলায় আমার সবগুলো দোয়া কবুল করেন। আয় রাব্বে কারীম, ইসমে আজমের উসিলায় আমার রমজানের সবগুলো রোজা কবুল করেন। ইসমে আজমের উসিলায় আমার রমজান মাসের সেহর ইফতার গুলো কবুল করেন। ইসমে আজমের উসিলায় যতগুলো দোয়া করছি কবুল করেন। ইসমে আজমের উসিলায় আমার মনের আশা পূরণ করেন। এইভাবে আপনি যা আল্লাহ পাকের নিকট চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবগুলো দোয়া কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। এখন মুনাজাত দিব আপনাদেরকে সাথে নিয়ে। যেইভাবে মুনাজাতটি দিব এইভাবেই আপনারা মুনাজাত দিবেন। যেহেতু মুনাজাত দিব সবাই আমিন, আমিন বলবেন। কারণ কার আমিন কবুল হয়ে যায় বলা যায় না। আমি এখন সুন্দর পবিত্র অবস্থায় বসে আছি। আপনাদের ওযু না থাকলেও সমস্যা নেই। আমি দোয়া করব, আপনারা আমার সাথে দোয়ায়ে শরীক হয়ে যাবেন। দোয়ার মানে হলো, এখন আপনারা আমার সাথে সরাসরি দোয়াটিও করে নিলেন, আবার শিখেও নিলেন। আপনারা পরবর্তীতে আবার এইভাবে আপনারা আমলটি করে নিতে পারবেন। সবাই আমার সাথে এখন আস্তাগফিরুল্লাহ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গুনাহগার হাম গুনাহগার, তু গফফারহু তু রহমানু তু সত্তার। बुजुर्गी की नहीं हमको ज़रूरत, गुलाम अपना बना हमको खुदाया। রব্বে কারীম আল্লাহ, পবিত্র লাইলাতুল কদরের রাত্রিতে আপনার কাছে দোকানে হাত তুলে দিলাম আল্লাহ। মাহে রমজানে দোকানে হাত তুলে দিলাম। আপনি যদি ধমক দিয়া তাড়াইয়া দেন, গুনাহগার বলে ফিরাইয়া দেন, আমরা কার দুয়ারে যাইয়া দোকানে হাত এইভাবে তুলবো গো আল্লাহ? আমাদের আর কেউ নাই। আপনি আমাদের আপন, আপনি আমাদের জীবন, আপনি আমাদের মরণ। আপনি আমাদের কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে আপনিই থাকবেন আল্লাহ। দয়া করে আপনি আমাদের সবার হইয়া যান। আল্লাহ, আল্লাহ আপনাকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনাকে ভয় পাই, আপনাকে ভয় পাই, আপনাকে ভয় পাই আল্লাহ। দয়া করিয়া আমি এবং আমার সাথে যারা এই মুহূর্তে হাত তুলল, আল্লাহ আমাদের ছোট বড় জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরক বিদআত কুফর যত প্রকারের গুনাহ আছে, জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আল্লাহ মাহে রমজানে যতগুলো দোয়া করছি কবুল করেন। তারাবির নামাজগুলো কবুল করেন। সেহরি ইফতারগুলো কবুল করেন। নফল নামাজ, ফরজ নামাজ, দোয়া মুনাজাত কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ আমার শিক্ষার্থী যারা আছে কোরআনে কারীম প্রতিদিন পড়ে, আল্লাহ তাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের মাদ্রাসার জমি ক্রয়ে যারা টাকা দান করছে আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। এতিমখানায় এতিম বাচ্চাদের যারা দেখাশোনা করছে, যাকাত ফিতরার টাকা দিচ্ছে, কবুল করেন, মঞ্জুর করেন। আয় রব্বে কারীম আমাদের মৃত মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয়স্বজন, ভাই, বন্ধু, পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে, তাদের কবরে আমাদের হাদিয়াগুলো পৌঁছায় দেন। আমরা যে সকল আমলগুলো করলাম ভুল ত্রুটি মাফ করে এর হাদিয়া কবরবাসীর কবরে পৌঁছায় দেন। কবর আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আয় আল্লাহ কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ আমলের হাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকে পৌঁছায় দেন। আমলের হাদিয়া দাদা দাদির কবরে পৌঁছায় দেন। আল্লাহ আয় রব্বে করিম আমাদের আপন কেউ নাই। আল্লাহ ইসমে আজমের উসিলায় আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করেন। আমরা যারা বিপদগ্রস্ত আছি বিপদ থেকে দূর করে দেন। ছেলে মেয়েগুলার দিনদার বানায়া দেন, পরহেজগার বানায়া দেন। আল্লাহ আমার সাথে যারা হাত তুলছে আল্লাহ সবাইরে মাফ করে দেন। আল্লাহ আমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সুন্দর করে দেন। আমাদের ভাই বোন যারা আছে অর্থ স্বাবলম্বী বানায়া দেন আল্লাহ। আল্লাহ রিজিকের অভাব দূর করে দেন। অনেকের কাছে টাকা পাওনা আছে, পাওনা টাকাগুলো ফিরাইয়া দেন। মাদ্রাসাকে কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের চরিত্রকে সুন্দর করে দেন। নজরকে হেফাজত করেন, হাতকে হেফাজত করেন, পাকে হেফাজত করেন, কান দ্বারা গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ পবিত্র মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সোনার মদিনা দেখাইয়া মৃত্যু দিয়েন। মরণের আগে ৫ টি চাওয়া পাওয়া আপনার কাছে আল্লাহ। আমাদের মরণের আগে সবাইকে মসজিদ মাদ্রাসা নির্মাণ করে রেখে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে ২ নম্বরে আমাদের ছেলে-মেয়েগুলার দিনদার বানায়া পরহেজগার বানাইয়া আল্লাহ রেখে যাইবার তৌফিক দান করেন। ৩ নম্বর হলো আল্লাহ মরণের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নযোগে দেখাইয়া জান্নাত ওয়াজিব করিয়া জাহান্নাম হারাম করিয়া মৃত্যু হওয়ার তৌফিক দান করেন। ৪ নম্বর হলো আল্লাহ আমাদের সবাইরে মক্কা মদিনা বড় হজ করবার তৌফিক দান করেন। আল্লাহ ৫ নম্বর সর্বশেষ হলো মদিনাতুল মুনাওয়ারা
পড়া শহরে মৃত্যু দিয়ে জান্নাতুল বাকিতে আমাদেরকে ঘুম পাড়ায় দিয়েন আল্লাহ। নবীজির উসিলা দিয়া, নবীজির সুপারিশ পাওয়াইয়া বিনা হিসেবে জান্নাত নসিব করিয়া দিয়েন আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, মোনাজাত শেষে আমি আপনাদের কাছে আবেদন করব, আমরা যেখানে বসে এখন মোনাজাত দিলাম এটি একটি মাদ্রাসা। এটি আমাদের দর্শকদের স্বপ্নের মাদ্রাসা, দর্শকদের মাধ্যমেই দেওয়া। এটা কোনো এলাকা ভিত্তিক বা কোনো এলাকার ব্যক্তিদের সাহায্যে নয়। এটা সম্পূর্ণ অনলাইনে আমরা যারা এখানে আলোচনা শুনছি বা আমাদের এই আমল টিভি চ্যানেলের পরিবারবর্গের। তো যারা নতুন আছেন তাদেরকে বলব, আপনারাও যদি আমাদের সাথে এই মাদ্রাসায় শরিক হতে চান, তাহলে আপনারা বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিকভাবে যেকোনোভাবেই সহযোগিতা করতে পারবেন। আমরা এই মাদ্রাসার জন্য একটি জমি ক্রয় করে এরপরে আমরা মরতে চাই, যাতে করে এই মাদ্রাসা নির্মাণ হয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। আমি চলে যাব, মরে যাব, এই মাদ্রাসায় ক্লাস হবে, এই মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে। এগুলো সম্পূর্ণ সব আমাদের কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ। তো সেই উদ্দেশ্য রেখে যদি আমাদের এই মাদ্রাসার জমি ক্রয়ে কেউ শরিক হতে চান, তাহলে আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা ইনশাআল্লাহ শরিক হবেন। নাম্বারটি এটি বিকাশ এবং এটি নগদ, এই যে 01878 41 55 60। দর্শক, এই নাম্বারে আপনারা যোগাযোগ করে ইনশাআল্লাহ আমাদের মাদ্রাসার দানে শরিক হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।